গুড মর্নিং। তো এখন আমি বানাবো ব্রেকফাস্ট, দেন লাঞ্চ একসাথে বানিয়ে নেবো। আর আমি রাত্রেবেলায় ঘুমানোর সময় এরকম চুল বেঁধে ঘুমাই। এটা চুল সিকিওর থাকে, দেখতে একটু বাজে লাগে বাট ইটস ওকে। তো সব থেকে প্রথমে আমার কাজ হচ্ছে স্ল্যাবগুলো মোছা। এখানে ভালো করে আগে গিলা কাপড় দিয়ে মুছে, দেন টিস্যু পেপার দিয়ে মুছে ভালো করে, দেন কিছুটা একটা আমি জায়গাটা বানিয়ে নিই আমার জন্য। তো এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আটাটা আমি এটাই মাখবো। এটা আমাদের বেশি, এখানে বেশি আমাদের ইউটেন্সিল নেই, তো যেটুকু আছে তার মধ্যেই কাজ করতে হবে। তো সব থেকে প্রথমে আমি ইজি 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 জিনিস বানাবো। তো সব থেকে প্রথমে আমি ডিমগুলোকে প্রত্যেকটা মানুষই সব কিছু প্রায় পারে কম বেশি করে, সেরকম আমিও সব কিছুই পারি প্রায় কম বেশি। ফার্স্ট হতে কোনো দিনও চাইনি সেরকম কি ফার্স্ট হতে হবে আমার। এভারেজ থেকে একটু বেশি যেন একটু ভালো জিনিস হোক বা ভালো জিনিস করতে পারি, এইরকম একটা জিনিস চেয়েছিলাম। মানে 10-এ 10 না পেয়ে 10-এ যদি আমি 9-8 পাই তাহলেও খুশি টাইপের লাইফে নিজেকে এরকম রাখতে চাই, রাখতে পছন্দ করি। রান্না করাটা একটা আর্ট, আমি আগেও বলেছি, কিন্তু যদি কেউ আমাকে বারবার বলে কি তুমি মেয়ে, তোমাকে রান্না করতে হবে, বা তুমি মেয়ে, তোমার এই কাজ করতে হবে, তখন আমি করব না। আমার বহুত গায়ে লাগে। আমি জানি মেয়ে ছেলে কখনো এক হতে পারে না, আমি নিজেও এক করি না। দুইজন দুইজন আলাদা, আর আমি দুইজনকেই, দুটো জেন্ডারকেই সম্মান করি। আমি শুধু সেরকম স্ত্রী বা সেরকম মানুষ হতে চাইনি যে শুধু সবার জন্য করে যাবে আর নিজে কিছু করতে গেলে তার একটা গিল্টি ফিল হবে, বা নিজে সবাইকে দিয়ে দেবে খাবার আর নিজের পাতে যদি একটু একটা মাংস বেশি হয়ে যায় তখন সে নিজেকে লোকাবে কি আরে আমি আজকে একটা মাংস নিয়ে নিয়েছি, আমার ছেলে মেয়ে আমার বর কী ভাববে। আমি সেরকম হতে চাই না। আমি নিজেও যেটুকু আমার পেট যেটুকু চায় আমি সেটুকু খাবো, আর আমার সামনের জন যদি আমার থেকে বড় হয় বা তার যদি একটু বেশি খাবার লাগে তাহলে আমি তাকে একটু বেশি দেবো। আমি এই মেন্টালিটি নিয়ে চলতে চাই, আমার এই মানসিকতা। আমি তেমন হতে চাই না যে ঘরের পুরো দায়িত্ব আমার, বা তেমনও হতে চাই না যে বাড়িতে বসে শুধু মোবাইল ঘাঁটি, ছেলে মেয়ের প্রতি ধ্যান দিই না বা রান্না করি না। তো আমি এই দুইজনের মধ্যে কেউ হতে চাই না। আমি তেমন হতে চাই কি আমি যখন স্কুল যাব বা যখন আমার কাজ করব, তখন যদি আমার শরীর দেয় না তখন আমি কোনো কাজের লোককে রাখবো, বা বাড়িতে যদি কেউ রান্না করে দিচ্ছে সেইটা খেয়ে নেব। বা আমার যখন ছুটি আছে বা আমি এখন যখন ছুটি নিয়ে এসেছি তখন আমি সারাক্ষণ ফোন ঘাঁটবো বা সারাক্ষণ বসেই থাকবো, সে রান্না করব না, আর একজন যে অফিসে গেছে সে এসেই রান্না করবে, সেই রকমও হতে চাই না। আমি ব্যালেন্স খুব বেশি পছন্দ করি। বিয়ের আগে কখনো মা আমার থেকে কাজ করায়নি, বিয়ের পর শাশুড়ি মা আমার থেকে কোনোদিনও কাজ করায়নি। দুইজনই আমাকে এত আহ্লাদে রেখেছে, টাচউড। তো আমিও খুব আহ্লাদের, যেরকম একটা ছেলে থাকে। তো আমি সবসময় চাই কি আমার বর আমার জন্য টেক কেয়ার করুক, যেটুকু ওর করার দরকার সেটুকু করুক। তো আমি এই জিনিস নিয়ে খুবই লাকি বলতে পারো, কেন কি তানিশ কোনোদিন আমাকে আঙুল দেখিয়ে দেখায় না কি তুমি মেয়ে, তুমি মেয়ে। ও জানে কি মেয়েরা যা করতে পারে সেটা করবে, আর যেটা করতে পারবে না সেটা করবে না। রান্না হতে পারে না কি চিকলু চলে আসে রান্না নিয়ে জন্য, টুকটুক করে চলে আসে। খিদে পায় তো, খিদে পায় তোর। খাবার খাওয়া হয়ে গেলে নিজের প্লেটও নিজে নিয়ে আসে, বাসন সব যেগুলো থাকে সব মেজে দেয়, প্লাস আরও যদি টুকিটাকা কাজ থাকে ওইগুলো করে দেয়, লন্ড্রির কাজও করে। ও ল্যাপটপে কোনো কোনো সময় ফুটবল দেখে খেতে পছন্দ করে, তাই জন্য খেতে চলে যায় আলাদা, আমি আলাদা মুভি দেখতে দেখতে খাই। কিন্তু ও খাওয়ার পর সবসময় জিজ্ঞাসা করে কি তুমি কি খেয়েছো কি খাওনি। এইগুলো জিজ্ঞাসা করাগুলো খুবই নর্মাল, খুবই ছোট জিনিস, বাট এগুলো খুবই ম্যাটার করে বউদের জন্য, বাড়ির মহিলার জন্য। হ্যাঁ, যেমন কি একটা লোক যখন বাইরে থেকে কাজ করে আসে, বা একটা বউ যখন বাইরে থেকে কাজ করে আসে, তখন যখন জিজ্ঞাসা করা হয় কি আজকের দিনটা কেমন গেছিলো বা আজকে সব ঠিক আছে, ঠিক তেমন। এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।